নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আর চলে এসেছি মালাই পাটিসাপটার রেসিপি নিয়ে। ঝটপট এই মালাই পাটিসাপটা আমি কিভাবে বানালাম চলুন দেখে নিই। একটা বড় বাটি নিয়ে নিয়েছি, তার উপর একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা। খুব ভালোভাবে চেলে নিচ্ছি। এইবার দিয়ে দেব 1/4 কাপ চালের আটা বা চালের গুঁড়ো। খুব ভালোভাবে চেলে নিচ্ছি। এইবার দিয়ে দেব 1/2 কাপ সুজি। সুজিটাকেও খুব ভালোভাবে চেলে নিচ্ছি। এবার শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নেব। এবার অল্প অল্প করে দুধ দিয়ে এর একটা ব্যাটার বানিয়ে নেব। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। এইবার দিয়ে দিলাম 1/4 কাপ ঝোলা নলেন গুড়। খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আবারও অল্প অল্প করে দুধ দিয়ে আমি এর একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। মোট 1.5 কাপ দুধ আমার এখানে ব্যবহার হয়েছে। এইবার এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 কাপ পাউডার সুগার বা গুঁড়ো চিনি। এটা কিন্তু একেবারেই অপশনাল, ইচ্ছে করলে কিন্তু স্কিপ করতে পারেন। খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিক্স করে নিলাম। এইবার চারধারটা টিস্যু পেপার দিয়ে ভালোভাবে মুছে ঢাকনা দিয়ে আমি 1/2 ঘন্টা রেস্টে রাখবো ব্যাটারটাকে। 1/2 ঘন্টা পর দেখুন সুজিটা কিন্তু ফুলে উঠেছে। আবারও অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। অপর দিকে গ্যাস ওভেনে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্রথমে হাই ফ্লেমে গরম করে রেখেছি, তারপর লো টু মিডিয়াম রেখেছি। এইবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল স্পুন পাটালি গুড়। পাটালি গুড়টাকে হামানদিস্তাতে গুঁড়ো করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিয়ে এখানে ব্যবহার করলাম, যাতে এর মধ্যে কোনো ডেলা বা লাম্পস না থাকে। আমি এখানে আবারও সামান্য একটু পাউডার সুগার ব্যবহার করলাম। এটা নিতান্তই কিন্তু অপশনাল। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এইবার ফ্রাইং প্যানের মধ্যে আমি তুলো দিয়ে তেল ব্রাশ করে নিলাম। তারপরে 1 হাতা করে ব্যাটার দিয়ে মাঝখানে নারকেলের পুর দিয়ে দিলাম। এবার উল্টে আমি 1 নম্বর পাটিসাপটা রেডি করে ফেললাম। দ্বিতীয় নম্বর পাটিসাপটার জন্য আবারও অয়েল ব্রাশ করে নিলাম। 1 হাতা ব্যাটার দিয়ে মাঝখানে নারকেলের পুর দিয়ে দিলাম। ভালোভাবে উল্টে আমি দ্বিতীয় নম্বর পাটিসাপটাও তৈরি করে ফেললাম। তৃতীয় নম্বর পাটিসাপটার জন্য আবারও অয়েল ব্রাশ করে নিয়ে 1 হাতা ব্যাটার দিয়ে নিলাম। নারকেলের পুর মাঝখানে দিয়ে দিলাম। নারকেলের পুর কিভাবে করেছি, নারকেল একটা মিডিয়াম সাইজের নারকেলকে কুড়ে নিয়েছি। তারপর গুড়ের সাথে ভালোভাবে মেখে কড়াইয়ের মধ্যে ভালোভাবে পাক দিয়ে নিয়েছি। আমি এখানে পাক দেওয়ার সময় ব্যবহার করেছি পাটালি গুড়। তারপর লাস্টে বাইন্ডিংয়ের জন্য আমি 4 টেবিল স্পুন ব্যবহার করেছি পাউডার মিল্ক বাইন্ডিংয়ের জন্য। অপরদিকে গ্যাস ওভেনে 1 লিটার দুধ আমি মালাইয়ের জন্য রেডি করছি। 1 লিটার দুধ কমে 1/2 লিটার হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন পাটালি গুড়। খুব ভালোভাবে মালাইটাকে রেডি করে নিচ্ছি। এইবার একটা ছোট বাটি নিয়ে নিলাম।
দিয়ে দিয়েছি 4 টেবিল স্পুন গুঁড়ো দুধ। সামান্য একটু ঈষদুষ্ণ জল দিয়ে ভালোভাবে গুলে নিচ্ছি। মালাইটার মধ্যে দিয়ে দেব। মালাইটা কিন্তু অনেক টেস্টি খেতে হবে, তার জন্য। দেখুন পাটিসাপটাগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আমি তেঁচড়া শেপ করে কিন্তু কেটে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার। দুধটা খুব ভালোভাবে জাল করে নেওয়ার পর যখন মালাইটা ঘন হয়ে এসেছে, সেই অবস্থাতে আমি কেটে নেওয়া পাটিসাপটাগুলো দুধের মধ্যে দিয়ে দিলাম। মালাইয়ের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। অন্তত 10 থেকে 15 মিনিট আমি এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করব। 10 থেকে 15 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল মালাই পাটিসাপটা। আমি একটা মাটির সরাতে এই মালাই পাটিসাপটা পরিবেশন করে দিলাম। ওপর থেকে আমি কাজু, অ্যালমন্ড আর পিস্তা গার্নিশিং করে দিলাম। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে একটা কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।